অন্যদিকে শহরে আবারও অ্যাকশনে ইডি গেমিং অ্যাপে কয়েকশো কোটি টাকা প্রতারণা মামলার তল্লাশি। গেমিং অ্যাপে দেশ জুড়ে প্রতারণার অভিযোগ। গেমিং অ্যাপে জুয়া খেলা হতো, প্রতারণার টাকা বিদেশে পাঠানো হতো। সূত্রের খবর, ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। পশ্চিমী দুনিয়ায় জ্যোতিষ শাস্ত্রে 13 নম্বরটিকে 13 অপয়া বলে মনে করা হয়। ফিয়ার অফ নাম্বার 13। অনেকেরই ধারণা 13 সংখ্যাটি কোনো ব্যক্তির জীবনে নেতিবাচক বা অশুভ প্রভাব বিস্তার করতে পারে। 13 নাম্বারটি লাকি না আনলাকি এই নিয়ে বিতর্ক চলতেই পারে। তবে এই নম্বরটি বালু মানে জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য মোটেই পয়া না। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার কথাই বলছি। রেশন দুর্নীতির তদন্তে নেমে বালুর আরও 5টি সংস্থার হদিশ পেয়েছে ইডি। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত জ্যোতিপ্রিয়র ওই 13 মানে 13টি সংস্থার খোঁজ পাওয়া গিয়েছে। রেশন দুর্নীতিতে এই সংস্থাগুলোর ভূমিকা কি একটু দেখুন ডিটেল আমাদের এই রিপোর্ট। লোকসভা ভোটের পর থেকে রেশন দুর্নীতি তদন্তে আরও গতি বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। প্রায় 14 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার গভীর রাতে তৃণমূল নেতা আনিসুর রহমান ওরফে বিদেশ এবং তার ভাই আলিফ নূর ওরফে মুকুল রহমানকে গ্রেফতার করে ইডি। আদালতে ইডি দাবি করে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সংস্থাকে 10 লক্ষ টাকা করে সুদ দিতেন আনিসুর এবং আলিফ। জ্যোতিপ্রিয়র আর 5টি সংস্থার হদিশ পেয়েছে ইডি। বালুর 13টি সংস্থার খোঁজ মেলে। জ্যোতিপ্রিয় চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, তল্লাশিতে কম্পিউটারে মিলেছে ইএইচ গ্রুপ অফ কোম্পানির খোঁজ। গ্রুপ অফ কোম্পানির 5 সংস্থার অংশীদার জ্যোতিপ্রিয়। পরিবারের এক সদস্য পার্টনার হিসেবে রয়েছেন। আদালতে ইডি দাবি করে 2021-22 অর্থবর্ষে 5 সংস্থায় 5.5 কোটি 50 লক্ষ টাকা যায়। সংস্থাগুলি হল ইএইচ গ্রিনিশ কোম্পানি, ইএইচ সেন্ট্রা অ্যান্ড মাড কোম্পানি, ইএইচ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, ইএইচ পিকাসো কোম্পানি, ইএইচ গ্রিন রাশ কোম্পানি। ইডি সূত্রে খবর, স্ট্র্যান্ড রোডে এই সংস্থাগুলির অফিস দেখানো হলো আদতে তা ভুয়ো ঠিকানা। 2021 থেকে 2022 যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষে 5 কোটি 50 লক্ষ টাকা ওই সংস্থায় ঢুকেছিল। কোথা থেকে ঢুকেছিল এই টাকা? তদন্তকারী সংস্থার সূত্রে খবর যে গ্রেফতার হওয়া, অর্থাৎ রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া বিদেশ এবং মুকুল তাদের সংস্থা থেকে এই টাকা বেশ কয়েক দফায় পৌঁছেছে ওই 5টি সংস্থার অ্যাকাউন্টে, একাধিক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছেছে। ফলে তদন্তকারীরা সেই সূত্রেই বলছেন যে রেশন দুর্নীতিতে এই বিদেশ মুকুলের কাছে জ্যোতিপ্রিয় মল্লিকের যে কোটি কোটি টাকা পার্ক করা আছে, সেই টাকাই ওই সংস্থায় রাখা হয়েছে। ইডি জানতে পেরেছে, জ্যোতিপ্রিয়ের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে যিনি কাজ করতেন তিনি আনিসুর এবং আলিফের সঙ্গেও কাজ করতেন। অর্থাৎ তাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন একই ব্যক্তি। তার নাম শান্তনু ভট্টাচার্য। তার কাছ থেকে মিলেছে কিছু নথি এবং ডিজিটাল তথ্য। আদালতে ইডি জানায়, শান্তনুর দফতর ডায়মন্ড হেরিটেজে তল্লাশি চালিয়ে কিছু নথি উদ্ধার হয়েছে। তার মধ্যে একটি ফোল্ডার ছিল ধৃতের নামে। ফাইলে লেখা ছিল মুকুলদা। ইডির দাবি, সেখান থেকেই তারা জানতে পারে ধৃতেরা জ্যোতিপ্রিয়র সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থায় টাকা দিয়েছিলেন। ধৃতদের সংস্থার ফাইলও ছিল সেখানে। 10 লক্ষ টাকা সুদের কথাও সেখান থেকেই জানা গিয়েছে। মোট 13টি সংস্থাতে জ্যোতিপ্রিয় মল্লিক যুক্ত রয়েছেন এবং প্রত্যেকটাই রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে। এবং তদন্তকারীদের বক্তব্য, এভাবেই কালো টাকা সাদা করার জন্য এই সংস্থাগুলি বা একাধিক সংস্থা খোলা হয়েছিল ভুয়ো ঠিকানায়, যাতে সেই সংস্থায় যে কালো টাকা ঢুকছে সেটা সামনে না আসে। কিন্তু রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই দুর্নীতির পর্দাফাশ করছে। ক্যামেরায় টিকুর সঙ্গে সুজয়, টিভি9 বাংলা, কলকাতা।